কিনে আনার পরে অসুস্থ হয়ে গেছে, মানে সকাল করে কিনে আনার পরে রাত থেকে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। হওয়ার পরে আমি গ্রামের ডাক্তার দেখাচ্ছি, দেখার পরে এই যে কালীবাজারের রণজিৎ স্যার আছেন, উনি হলো সার্জেন, ওনাকে নিয়ে গেছিলাম, 1200 টাকা ভিজিট দিয়েছিলাম, দিয়ে ডাক্তার দেখাচ্ছি কিন্তু কাজ হয় নাই। স্যালাইন পড়ছিল, 2টা স্যালাইন পড়ছিল, পড়ার পরে চিকিৎসা ভালো হয়নি। ফের এই সারা গেছিলো, সারা যারা চিকিৎসা করছে ডাক্তার, 3 দিন 2টা স্যালাইন পড়ছে, পড়ার পরে গরু সুস্থ হয়েছে, আমার রহমত ভালো হয়ে গেছে। স্যার কোনো ভিন্ন বা কোনো অবহেলা কোনো কিছু ত্রুটি করে নাই, গরুটা ভালো মতো চিকিৎসা করছে, গরু খাওয়াই দিছে ওষুধ, গরুটা আমার রহমতে এখন সুস্থ আছে। না সেটাই, এই যে ধরেন আমি আপনার গরুটা যখন অসুস্থ হয় তখন আমাদের ব্রাঞ্চ ম্যানেজার খায়রুল ভাই জানায় যে গরুটা অসুস্থ এবং দেখা যাচ্ছে বাইরে থেকে অনেক টাকা লাগতেছে। আমি কইলে জামালপুরে থাকি, জামালপুরে অঞ্চলে আমি দেখি। এখন যখন এ বললো যে একটা ডাক্তার আনলে ডাক্তার অনেক যাইতে চায় না, যে 1000, 2000, 3000 টাকা তাকে ভিজিট দিতে হয়, তারপরেও যায় না। তারপরেও গরুটা কি আপনার গরুটা ভালো চিকিৎসা হচ্ছে না। আপনার ওষুধ কত টাকার ওষুধ কিনছিলেন এবং তো এ পর্যন্ত 8-9 হাজার টাকা বেশি গেছে, দেখছেন? ভিটামিন আর হলো রেনাভিট পাউডারটা হ্যাঁ, দেখছি। তাহলে চিন্তা করেন যে তার অনেক টাকা গেছে, গরুটা ভালো হয়েছিল না। তখন চিন্তা করলাম, তখন খায়রুল ভাই বললো যে আমাদের ওখান থেকে ডাক্তার পাঠাও। তখন আমি এসে তার গরু যে চিকিৎসাটা দিছি, আপনার গরুটাকে যে চিকিৎসা দিলাম, আমার যে আপনার চিকিৎসা ব্যবস্থা বা আমি যেভাবে চিকিৎসা দিছি আপনার কাছে কেমন লাগছিল? আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি কোনো ঘৃণা বা কোনো অবহেলা করে নাই, অবলা জিনিসের সেবাটা ভালোভাবে দিচ্ছেন, আমার গরুটা সুস্থ হয়ে গেছে। আর যদি সেবাটা যদি এই যে দেখেন অনেক ডাক্তারের সেবাটা মানে অন্য ডাক্তার ভিজিট দিয়ে নিয়ে আসছি, সেভাবে সেবাটা দেয়নি। আর যদি ধরেন আপনার একটা মানে যে এই সেবাটা যদি না পাইতো বা এইভাবে চিকিৎসাটা না দেওয়া হতো, ভালো করার মালিক তো আল্লাহ, আমার কিছুই না, কিন্তু আমি চেষ্টা করছি। কিন্তু এই সেবাটা যদি আমি যদি না দিতাম তাহলে গরুটা কি আজ পর্যন্ত কি এই আজকে তো আমি নিজেই তো আপনার খামারে যা দেখলাম গরুটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখা যায় অনেক ভালো হয়েছে আগের থেকে। আগে তো এরকম দুর্বল ছিল, গরু তো খাইতোই না, এখন অনেক সুন্দর হয়েছে। তাহলে এই বিষয়গুলো বুঝছেন, এই যে ট্রেনিংটা করায়, আপনার বসেন, ধন্যবাদ। এই যে আমরা যে ট্রেনিংটা করাই, ট্রেনিংয়ের উদ্দেশ্যটা কী আমার কথা বুঝতে পারছেন? যাতে দেখেন আমরা এখন একটা ব্রাঞ্চ, আমরা ওখানে 4-5-6টা ব্রাঞ্চ দেখি আমি। এখন একটা ব্রাঞ্চ তো ওইভাবে আসলে এভাবে দেওয়া যায় না, কারণ একটা মানুষের অনেক টাকা লাগে। এখন যেটুকু আপনাদের সাপোর্ট দিতে চাই, আপনারা দেখা যায় আমাকে চেনেন, আমি আপনাদের প্রতি মাসে এসে 2-3 দিনের সাপোর্টটা দিই, আর আমার সাথে যোগাযোগ করলেন, তাও তো কিছুটা আপনারা সাপোর্ট পাবেন, ঠিক আছে না কথা? আর কিছু সাপোর্ট আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা দিতে যাচ্ছি, যাতে ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা জিনিসটা বুঝতে পারেন, ঠিক আছে?